আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে যে ভিডিওটি দেখছেন, আপনারা যদি কোনো সন্তানের বাবা অথবা কোনো সন্তানের মা হয়ে থাকেন, আমি একজন সন্তানের বাবা বা কোনো বাবা মায়ের আমি সন্তান, আমি ভুলের ঊর্ধ্বে নই। আমি আজকে আমি ইংরেজি ভাষা ও সাহিত্যের একজন ক্ষুদ্র ছাত্র। আপনারা জানেন আমি ইংরেজি ভাষা ও সাহিত্য নিয়ে কাজ করে থাকি। আজকে আমি ভিন্ন একটা প্রসঙ্গের কথা বলবো। আমি আজকে কথা বলবো, আমি যে শিরোনামটা দিয়েছি আমি, যে আপনি যদি আপনার সন্তানের আদর্শ বাবা বা মা হতেন, তবে আপনার সন্তানের জন্য কত না ভালো হতো। আসলে বিষয়টা এমন কেন? আপনি তো বাইরের খুবই নামকরা ইউনিভার্সিটির একজন পিএইচডি করা মানুষ। আপনি ভালো মানে একজন ইঞ্জিনিয়ার, একজন ডক্টর, একজন টিচার বা আরও ভালো কিছু আপনি। হ্যাঁ, আপনাকে কংগ্রেচুলেশন। কিন্তু আপনি বাবা হিসেবে বা আপনি মা হিসেবে, আমি বাবা হিসেবে বা আমি মা হিসেবে, আমার জায়গা থেকে যে আমার সন্তানকে যেটা দেওয়া দরকার ছিল, আদৌ কি দিতে পেরেছি বা পারছি? না, আমি আসলে বলতে চাচ্ছি যে আপনি আপনার সন্তানকে কোনো ধোঁকা দিচ্ছেন না তো, বা ধোঁকার দিকে আপনি ধাবিত করছেন না তো, মিথ্যা আশ্বাস দিচ্ছেন না তো আপনি। ধরে নিচ্ছি আমি বিশেষ করে যদি ফুড হ্যাবিট মেনটেন করি, ইয়োগা করি, জিম করি, বা আমার চেহারা গ্লেজ ধরে রাখার জন্য ভালো প্রোডাক্ট ইউজ করি, তাহলে কত বছর আল্লাহ তাআলার কাছে আমরা প্রত্যাশা করি। ধরে নিচ্ছি আমরা ওইটা বাদ দিয়ে আমি 80 বছর, 100 বছর বা 120 বা 100+ বছর বাঁচলাম। তারপর কোথায়? তারপরে যে কোথায় যাব, তার কি কাউন্টেবল আছে? 100 বছর, 1000 বছর, 1,00,000 বছর, 1 কোটি বছর, 1 বিলিয়ন বছর? নো, যার শুরু আছে শেষ নেই, অর্থাৎ আনলিমিটেড বছর যেখানে আমাকে থাকতে হবে, সেই জায়গার জন্য কি কখনো আমি আমার সন্তানকে কোনো কিছু মোটিভেশন দেই বা যে গাইডলাইন করা দরকার ছিল সেটা দেই? আসলে বিষয়টা বলতে চাচ্ছি, আমি আমার সন্তানকে তো ঠিক ফজরের সময় যে বিষয়টা হওয়ার কথা ছিল, যে তাকে ফজরের সময় ঘুম ভাঙিয়ে দিয়ে মসজিদে পাঠানোর, বা যদি কোনো মেয়ে সন্তান হয় তাহলে তাকে নামাজে পাঠানোর, তা আসলে কি পাঠাচ্ছি? না। আমি ভেরি রিসেন্টলি যে বিষয়টা খেয়াল করলাম, আপনি একজন কোনো প্রতিষ্ঠানের আপনি একজন চাকরি কাজ করেন, বা আমি একটা প্রতিষ্ঠানে কাজ করি। ফর এক্সাম্পল, আপনার প্রতিষ্ঠানে থাকাকালীন সময়ে জোহরের আজান হলো, আসরের আজান হলো, আমি আশ্চর্য হয়ে যাই যে একটা প্রতিষ্ঠানে অ্যাবাউট 800+ বা 700+, ওখানে স্টুডেন্ট থাকে বা অন্যান্য ওয়ার্কার্স থাকে। জোহরের আজান হলো বা আসরের আজান হলো, মাগরিবের আজান হলো, কিভাবে ওখানে 20 জন, 30 জন, 50 জন মসজিদে আসলো, বাকিরা কোথায়? আসলে আপনি পার্থক্য করতে পারবেন না। ইনস্টিটিউশনটা আসলে বলতে লজ্জা লাগছে আমাকে। আমি একজন টিচার দাবি করি, আমি একজন এ দেশের আদর্শ নাগরিক দাবি করি, কিন্তু আসলে আমি আইডিয়াল সিটিজেন হিসাবে, আমি একজন আইডিয়াল টিচার হিসাবে কি আমি আসলে আমার নেক্সট জেনারেশনকে যেটা দেওয়া দরকার ছিল, তাদেরকে আসল যে আমাদের যে ঠিকানা, সেটা কি আমাকে ওই ঠিকানা কি দেখাতে পারছি? না। আমি দেখাচ্ছি আমার সন্তান 20 বছর, 30 বছরের জন্য ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, পাইলট হবে, বা আরও কত কিছু হবে, পলিটিক্যাল লিডার হবে, দেশ লিড করবে। হ্যাঁ, কোনো সমস্যা নেই। আমি তো বারবার বলছি যে আপনার সন্তান, আপনার ছেলে অথবা আপনার মেয়ে করুক, ভালো কিছু করুক, আমি সবসময় কংগ্রাচুলেশন। কিন্তু আসলে দেখেন যে আমি তো চলে যাব। চলে যাওয়ার পর যে আমাকে হাজার হাজার, কোটি কোটি, বিলিয়ন বিলিয়ন, ট্রিলিয়ন ট্রিলিয়ন বছর যে আমাকে থাকতে হবে, সেই জায়গার জন্য কি কিছু করছি? আসলে বলতে চাচ্ছি, আমি আপনার সন্তানকে কি আপনি ঘুম ভাঙালেন, ঘুম ভাঙার পর তো আপনি প্রাইভেট কোচিং, তারপরে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পাঠালেন, আবার প্রাইভেট কোচিং, আবার চেয়ার টেবিলে পড়তে বসাচ্ছেন। এটা মিথ্যা আশ্বাস না? ধোকা দিচ্ছেন না তো আপনি? হ্যাঁ, বললাম তো যে আমি ইয়োগা করি, আমি জিম করি, আমি ফুড হ্যাবিট মেনটেন করি, আমি আমার চেহারা গ্লেজ ধরে রাখার জন্য ভালো প্রোডাক্ট ইউজ করি। হ্যাঁ, ধরে রাখলাম কতদিন। তারপর 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 কোথায় কি?
আসলে আমি আশ্চর্য হয়ে যাই যে একজন সন্তানকে যখন দাঁড় করালাম যে আজকে ফজরের নামাজ আদায় করছো কি নাম না, জোহরের নামাজ আদায় করছো না। বয়স তো হ্যাঁ নামাজের জন্য যথেষ্ট হয়েছে, 10, 12, 15, 16, 17 বছর বয়স। তাহলে আমি বলতে চাচ্ছি আপনি একজন হচ্ছে নাম করা ডাক্তার, আপনি একজন নাম করা ইঞ্জিনিয়ার, বাইরে ইউনিভার্সিটি থেকে আপনি পিএইচডি করে আসছেন, তাহলে কি আমি আমার সন্তানকে কি প্রপার গাইড দিতে পারছি? বা আমি আমার সন্তানকে যেটা করা দরকার ছিল, দুইটা জিনিস আছে, একটা হচ্ছে পার্মানেন্ট, একটা হচ্ছে টেম্পোরারি। আসলে আমরা কোনটা দিকে ছুটে চলেছি? প্রত্যেকটা মানুষ ছুটে চলেছে টেম্পোরারির দিকে, কিন্তু আসলে কি টেম্পোরারি দরকার ছিল না? আমাদের পার্মানেন্ট যে বিষয়টা সেটাকে প্রায়োরিটি দেওয়া দরকার ছিল। তাহলে আমি একজন পিএইচডি করা মানুষ হয়ে, আমি একজন ডক্টর হয়ে, আমি একজন ইঞ্জিনিয়ার হয়ে, আমি তো ভালো অবশ্যই হাই এডুকেটেড হাই প্রোফাইলের একজন মানুষ ব্যক্তি হয়ে আমি আমার সন্তানকে কীভাবে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারি? এটা কি এমন কোনো প্যারেন্টস আছে? আসলে হচ্ছে প্যারেন্টসগুলো আমি বললাম আগেই, কথা শুরুতে বলেছিলাম যে জেনে হোক না জেনেই হোক বা উদ্ভট ওটের পিছিয়ে চলছে স্বদেশ, এভাবেই চলে যাচ্ছে। সম্মানিত অভিভাবক মণ্ডলী, আমি আপনাদেরকে খুব বিনয়ের সাথে বলবো যে আপনি আপনার সন্তানকে ফজরের সময় ওঠান, উঠিয়ে নামাজে দেন। নামাজের পরে অ্যাটলিস্ট সকালে হোক অথবা 24 আওয়ার্সে হোক একবার কোরআন শরীফ রিসাইট হোক, বা অন্য ধর্মের আপনার ধর্মের প্র্যাকটাইজ হন না কেন, আমরা কি আসলে প্র্যাকটাইজিং কি, সে বিষয়টা আমাদেরকে ভাবতে হবে। এটা কীভাবে সম্ভব? আমি তো বুঝতে পারছি না যে আমাদের ক্যালকুলেশনটা, ছোট্ট একটা ক্যালকুলেশন কেন ভুল করছি আমরা, যেটা টেম্পোরারি সময়ের জন্য, আমরা টেম্পোরারি লাইফের জন্য আমরা সব কিছুই তছনছ করে দিচ্ছি। প্রিয় অভিভাবক মণ্ডলী, যদি আপনি কোনো সন্তানের বাবা অথবা সন্তানের মা হয়ে থাকেন, আপনি নিজে নিজে বিষয়টা নিজের কাছে নেন এবং নেক্সট জেনারেশনের কাছে আমি দাবি করি যে আমি একজন বাবা, গর্বিত মা বা গর্বিত সিটিজেন না দাবি করি তো, কিন্তু আমার তো দায়িত্ব আছে যে নেক্সট জেনারেশনকে পজিটিভ কিছু দিয়ে দেওয়ার। আসলে নামাজে দেন, 24 আওয়ার্সের মধ্যে একবার কোরআন শরীফ রিসাইট করতে দেন। আলাদা তো বলেনি আপনাকে যে রুমের মধ্যে থাকতে, চেয়ার টেবিলে থাকতে, কোথাও নিষেধ নেই তো। ফাইদা কুদিয়াত সলাত ফান্তাশিরু ফিল আরদ, নামাজ যখন শেষ তখন তো তাগিদ দিচ্ছে যে আপনি ছড়িয়ে পড়েন জমিনে, তালাশ করতে হবে তো আপনাকে, রুজি রোজগার বেঁচে থাকতে হবে, স্ট্যাটাস নিয়ে বেঁচে থাকতে হবে। আপনাকে তো অবশ্যই বসে থাকতে হবে না, আপনাকে আপনার জীবন তো ফাইট, লাইফটা হচ্ছে স্ট্রাগলের মধ্যে যেতে হবে। তা আপনাকে তো শুধু মসজিদে বা জায়নামাজে বসে থাকার জন্য কেউ আল্লাহ তাআলা বা আল্লাহ রাসূল তো কখনো বাইন্ড করে দেয়নি। তাগিদ দিচ্ছেন যে বিচরণ করার জন্য, ছড়িয়ে পড়ার জন্য, রিজিকের অন্বেষণের জন্য আল্লাহ তাআলার উপর ভরসা করে। কিন্তু আসলে হচ্ছে একটা কথা আছে না ইংলিশে, একটা দেয়ার ইজ এ ম্যাক্সিম ইন ইংলিশ, চ্যারিটি বিগিনস অ্যাট হোম, আগে ঘর তবে পরে, অর্থাৎ আগেরটা আগে করতে হবে, পরেরটা পরে। তা আপনার সন্তানকে নামাজের তাগিদ দেন, তারা যেন অন্তত পক্ষে 24 আওয়ার্সের মধ্যে একবার কোরআন শরীফ রিসাইট করে, না হলে 2 দিনে একবার রিসাইট করে, অন্তত পক্ষে সপ্তাহে একবার দেন না কেন, আপনিও করেন, আপনার সন্তানও করুক। এবং আরেকটা বিষয় যেটা বলবেন, আপনার বাচ্চাদেরকে মোরাল ক্যারেক্টারটা গড়ে তোলেন। পরিবার, সমাজ, দেশ যেটা সবচেয়ে বেশি প্রবলেম ফেস করছে সেটা হচ্ছে ল্যাক অফ মোরাল ক্যারেক্টার, নৈতিক চরিত্রের যে অভাব, এর জন্য সব জায়গায়, প্রত্যেকটা জায়গায়, এভরি মোমেন্ট, এভরি প্লেসে উই আর সাফারিং। কিছু করার নাই, আপনি আপনার জায়গা থেকে ক্লিন। আপনি কি আপনার জায়গা থেকে ক্লিন? আপনি কি 100% ফিট? নো। আপনি যদি একজন পরিবারের কর্তা হয়ে থাকেন, আমি যদি একজন পরিবারের কর্তা হয়ে থাকি, অবশ্যই আমার নিম্নস্থ যারা আছে তাদেরকে অবশ্যই প্রপার ওয়েতে লিড করার চেষ্টা করব। আমি আবার বলছি, যদি আমরা কোনো সন্তানের
বা আমার আমার যারা রেঞ্জের মধ্যে আছে তাদের তো পারি আমি অন্ততপক্ষে। প্রিয় দর্শক মণ্ডলী, আসুন না আমরা সবাই কেউ কাউকে ভুলদ্ধ নেই, আমরা এই ক্ষণস্থায়ী দুনিয়ায় একদম মগ্ন না হয়ে এমন জ্ঞান অর্জন করি যে জ্ঞানটা হচ্ছে ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির নাজাত বা নাজাত হয়ে যাক। এমন ক্যারেক্টার তৈরি করি যে ক্যারেক্টার ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির পথ হয়ে যাক। এমন শিক্ষা নেই না কেন আমরা, তো এই শিক্ষা দুইটাই দেই, ইহকালীনটাকে স্ট্যান্ডার্ড করুক এবং পরকালটাকে স্ট্যান্ডার্ড করুক। হ্যাঁ, ভেরি ভেরি পসিবল, ভেরি ইজি। আমি আবার আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, যদি আমার কথাগুলো আপনাদেরকে পীড়া দেয় এজন্য আমি দুঃখিত। আর আপনার সন্তানকে আমি বললাম যে আপনি কোন একটা প্রতিষ্ঠানে কাজ করছেন, আমি একটা প্রতিষ্ঠানে কাজ করছি, আপনি পার্থক্য করতে পারবেন না, প্রতিষ্ঠানটা কোন ধর্মের। আপনি আশ্চর্য হয়ে যাবেন যেখানে একটা প্রতিষ্ঠানে মোর দ্যান 200 500 700 1000 ওখানে পিপুল ওই প্রতিষ্ঠানের আন্ডারে আজান হচ্ছে, অথচ 10 জন 20 জন 30 জন। আসলে কি তাই হওয়ার কথা ছিল? 10 জন 20 জন 30 জন বাইরে থাকার কথা ছিল, সবাই মসজিদে আসার কথা ছিল। আসুন আমরা সবাই মসজিদমুখী হই, এমন পড়ালেখা, এমন এডুকেশন আমরা নেই যেটা হচ্ছে আমাদের ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি অর্জন করুক এবং সবাইকে ভুলের মধ্যে থেকে অনুশোচনা করে যেন ভুল বুঝতে পারি, শুধরাতে পারি, জীবনটাকে সত্যিকারের জীবন হিসাবে গড়ে তুলতে পারি। আজ এ পর্যন্ত, কথা বলবো অন্য দিন অন্য কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।